হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চলতরিৎ অধ্যায়ের কিছু গাণিতিক প্রশ্নোত্তর নিয়ে। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকে আমি তোমাদের জন্য ফর্মুলা 3টির এই সূত্রের গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র হচ্ছে H = I স্কয়ার RT জুল এককে, অর্থাৎ জুলের সূত্রের অঙ্ক। H = I স্কয়ার RT 4.2 ক্যালোরি। এই দুইটা একক দিয়ে আমরা অঙ্ক করব। আর একটা ফর্মুলা হচ্ছে P = V স্কয়ার বাই R। এখানে H মানে উৎপন্ন তাপ, I মানে প্রবাহমাত্রা, R মানে রোধ, T মানে সময়। এখানে P মানে হচ্ছে ক্ষমতা, V মানে বিভব প্রভেদ, R মানে হচ্ছে রোধ। তো আমরা তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। তোমার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। তো আজকের প্রথম প্রশ্ন, 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? তার মানে প্রশ্নটাতে রোধের মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, মানে প্রবাহমাত্রা দেওয়া আছে, সময় দেওয়া আছে মিনিট। কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? তো আমরা যে কোনো সূত্রে ইউজ করতে পারি, ক্যালোরি বা জুল যে কোনো এককে আমরা ইউজ করতে পারি। তা আমাদের মেইন ফর্মুলা কি? কোশ্চেন নাম্বার 1 নম্বর সলিউশন করব। বলছে আমাদের সূত্র হচ্ছে H = I স্কয়ার RT। কি কি দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 5 ওহম, আই এর মান দেওয়া আছে প্রবাহমাত্রা 1 অ্যাম্পিয়ার, সময় টি দেওয়া আছে 35 মিনিট। মিনিট থেকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে সেকেন্ড। তা আমাদের এইচ এর মান বের করতে হবে। তো এই মানগুলো যদি আমরা সূত্রে ইনপুট করি তাহলে নিশ্চয়ই রেজাল্ট পাবো। তাহলে এইচ এর জায়গায় কত বসাবো? আই এর জায়গায় 1 স্কোয়ার, আর এর জায়গায় 5, টির জায়গায় 35 60। এটাকে গুণ করলে নিশ্চয়ই একটা রেজাল্ট আসবে। 5 দিয়ে 60কে গুণ করলে 300, 300কে গুণ করতে হবে পুরোটা গুণ করলে 10,500 জুল। তো যেহেতু 10,500 আমরা এটাকে ক্যালোরি করে নেব। 10,500 এটাকে 4.2 দিয়ে ভাগ করলেই জুল থেকে ক্যালোরি হয়ে যাবে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 2,500 ক্যালোরি অ্যান্সার। তো এই ছিল প্রশ্নটি। তো নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে 42 ওহম রোধের মধ্য দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চললে 30,000 ক্যালোরি তাপ উৎপন্ন হবে? এখানে তাপের মানটা দেওয়া আছে ক্যালোরি এককে। তাহলে আমরা কি করব? টির মান বের করতে বলছে, মানে সময়। তা আমাদের সূত্র ওটাই, H = I স্কয়ার RT বাই 4.2। আমরা কি জানি? H = I স্কয়ার RT, যেহেতু ক্যালোরি এককে দেওয়া আছে তাহলে 4.2। কি কি মান দেওয়া আছে? H = দেওয়া আছে 30,000 ক্যালোরি। আর কি দেওয়া আছে? এম্পিয়ার, প্রবাহ মাত্রা দেওয়া আছে 5 এম্পিয়ার। আর কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে কত? 42 ওহম। তোমাকে বের করতে বলছে টি ইকুয়াল টু কত। তো এই মানগুলো এখানে ইনপুট করে দাও। 30,000, আই এর জায়গায় 5 স্কোয়ার, আর এর জায়গায় 42, টি 4.2। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? টি ইকুয়াল বাই
5 স্কোয়ার 25 বাই 42, দশমিক তুলে দিয়ে 10 লেখো, 42 42 কাটা, 0 0 কাটা, তাহলে 30,000, একক দশক শতক হাজার, 3,000, 3,000কে ভাগ করব 25 দিয়ে, তার মানে 120, রেজাল্ট কত আসবে? 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড মানে কত? 2 মিনিট। তো নেক্সট কোশ্চেন, নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে 220 ভোল্ট 60 ওয়াট, 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতির দুটি রোধের অনুপাত নির্ণয় করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। দুটা বাতির বৈদ্যুতিক ক্ষমতা দেওয়া আছে, তা আমার সেক্ষেত্রে সূত্র হচ্ছে P = V স্কোয়ার বাই R। তাহলে আমরা প্রথম বাতির ক্ষেত্রে কি লিখতে পারি? লিখতে পারি প্রথম বাতির রোধ যদি R1 হয় সমান V স্কোয়ার বাই P। এখানে প্রথম বাতির কি দেওয়া আছে? ভোল্ট কত দেওয়া আছে? বিভব প্রভেদ 220, পাওয়ার কত দেওয়া আছে? 60 ওয়াট। তাহলে এই মানটা এখানে বসে দাও, 220 তার স্কোয়ার নিচে 60। তাহলে দ্বিতীয় বাতির রোধ যদি আমরা R2 ধরে নেই, তাহলে সেক্ষেত্রে কি হয়? V স্কোয়ার বাই P। এক্ষেত্রে কি দেওয়া আছে? V 110, P দেওয়া আছে 60 ওয়াট। এই মানটা এখানে বসে দাও। আমরা R1 এবং R2 এই দুইটা বাতির যদি রোধ করি তাহলে কি হচ্ছে? 220 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বাই 60 ইস টু 110 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বাই 60, 60 60 কেটে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? 220 গুণন 220 বাই 110 গুণন 110, 0 0 কাটা, 0 0 কাটা, 11 দুগুণে 22, 11 দুগুণে 22। তাহলে এটাকে ইস্টু করলে কি হচ্ছে? R1 বাই R2 সমান 4/1। তাহলে R1 ইস টু R2 ইকুয়াল টু 4:1। তো এই ছিল প্রশ্নটি। প্রশ্নটি খুবই সহজ ছিল। দেখে নাও পুরো এক নজরে। তো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন বলছে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎশক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। তো বাতিটির কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে। আমরা কি জানি কি কি দেওয়া আছে সেটা আগে দেখি। রোধ মানে আর এর মান দেওয়া আছে 440 ওহম। আর কি দেওয়া আছে? বিভব প্রভেদ ভোল্ট দেওয়া আছে 220 ভোল্ট। তাহলে ভোল্ট এবং রোধ এই দুটোকে কাজে লাগিয়ে আমরা বাতিটির ক্ষমতা বের করব। তাহলে সেই সংক্রান্ত একটা সূত্র আমরা জানি। কি জানি? P = V স্কোয়ার বাই R। তাহলে P = V জায়গায় বসাবো 220 তার স্কোয়ার, আর নিচে আছে রোধ 440। তাহলে P ইকুয়াল আমরা কি লিখতে পারি? 0 0 কাটা, 22 দুগুণ 44, তার মানে 110 ওয়াট। তাহলে বৈদ্যুতিক বাতির ওয়াট পেয়ে গেলাম। আমাদের বোর্ডের সূত্র কি? বোর্ডের সূত্র হচ্ছে ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। তাহলে ওয়াট ইন্টু আওয়ার বাই কত? 1000। কত ওয়াট আছে? 110 ওয়াট। কত ঘন্টা চলে বাতিটি? 10 ঘন্টার জন্য যুক্ত বাই 1000। তার মানে 1 ঘর পর দশমিক, এত ভোল্ট বা ইউনিট লিখতেও পারো। তাই এত বিদ্যুৎ শক্তি খরচ হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে।
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।